করে শুনে রাখেন, লোডশেডিং তো তারেক রহমানের দোষ না, তেলের সংকট তো তারেক রহমানের দোষ না। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শেখ হাসিনার মতো আপনি ভুল করবেন না। চরম দুঃসময়ে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য। যেভাবেই হোক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, 5 বছর তারেক রহমানকে সুযোগ দিতে হবে। তারপরে আমরা দেখব তারেক রহমান কতটুকু ভালো করেছেন, কতটুকু খারাপ করেছেন এই জনগণের জন্য। তারেক রহমান ক্ষমতার চেয়ারে বসেছেন, এখনো 2 মাস যায়নি। এখন কিসের আন্দোলন? আমি 11 দলীয় জোটের জামাত ইসলাম সহ প্রত্যেকটা নেতা কর্মীদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমি সাইফুল আপনাদের পক্ষে ছিলাম নির্বাচনের আগে, এখনো আছি, আপনাদের গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করি, কিন্তু তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন এখনো শুরু করবেন।